বিদেশ বাড়িতে যদি সন্তান বিপদে পড়ে সবার আগে মায় টের পায়। আওয়াজ দিয়ে খাও, আওয়াজ দিয়ে খাও। রক্তের সম্পর্ক, এই রক্তের বন্ধন কেউ টের না পেলেও মা টের পায়, কেউ না বুঝলো মায় বুঝে। কলিজায় কামড় দে, কার কলিজায় তুমি ব্যথা দিতেছো যুবক? কারে তুমি কান্দাইতেছো? কারে না খাওয়ায় কষ্ট দিতেছো? মনে রাখবা আমার নবী বলেছেন, মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ। মা বাবারে নারাজ করে পৃথিবীতে কেউ আল্লাহকে রাজি করাইতে পারবা না। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি। আল্লাহু আকবার, জোরে বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মারে বাবারে চোখের পানি জড়ায়া, বাপ মার কলিজায় আঘাত দিয়া তুমি ব্যবসায় উন্নতি করতে চাও, অসম্ভব সেটা হবে না। হায়াতের ভিতরে বরকত পেতে চাও, অসম্ভব সেটা হবে না। দুনিয়ায় তুমি ইজ্জত সম্মান চাও, অসম্ভব সেটা হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকবে, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবে। দুই নাম্বার ফায়দা তিনি বলেছেন, রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। তিন নাম্বার ফায়দা বলেছেন, দুনিয়াতে আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসাইবে। চার নম্বরে ফায়দা বলেছেন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইবে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ঈদের দিনে সবাই আনন্দ করে, কিন্তু যেই মার ছেলে বিদেশে আছে এই মা ঈদের দিনেও আনন্দ করতে পারে না। মা সব সময় চিন্তা করে, আজকে ঈদের দিন সবাই আনন্দ করে মিষ্টি খায় গো, কিন্তু বিদেশ বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান কেমনে জানি ঈদ পালন করে, কেমনে জানি সেমাই খায়, কে তারে রান্না দেয়, কে তারে মিষ্টি খাওয়ায়, এই চিন্তা করে দুঃখিনী মা ঈদের দিনও আনন্দ করতে পারে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মাদানা সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن اشكر لي ولوالديك
وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا مقتدی تھے اور وہاں تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام محبতের সাথে অল্প সময় জিকির করি রাজি আছি সবাই ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী বনগ্রাম উত্তর মহল্লা যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা নিশিন মা ও বোনেরা আমরা আলোচ্য বিষয় শুনেছেন মাতা পিতার হক মুআজ্জাজ হাজিরিন মা বাবা সন্তানের জন্য বহুত বড় নিয়ামত তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল রাসূল বলেন সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি মাজলুমের দোয়া বদদোয়া মুসাফিরের দোয়া বদদোয়া আর মা বাবার দোয়া বদদোয়া এই তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া রাসূল বলেন দুটোটা আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় মজলুম সমাজের দুর্বল মানুষ যদি দোয়া করে আপনার কোনো আচরণে খুশি হয় এটাও কবুল আবার আপনার কোনো খারাপ আচরণে সমাজের কোনো দুর্বল মানুষ কষ্ট পায় তার অন্তর থেকে যে বদদোয়া বের হয় এই বদদোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল এজন্য সমাজের সবল মানুষগুলা দুর্বলের উপরে জুলুম করবেন না রাসূল বলেন ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব অসহায় দুর্বল যে সমাজের ভিতরে যার পয়সা কম টাকা কম লোক কম শক্তি কম এমন মানুষটার উপরে যদি আমি আমার শক্তির বলে তার উপরে জুলুম করি তাহলে তার মুখ থেকে যে আহাজারি বের হয় রাসূল বলেন তার জবান থেকে আহ শব্দটা বের হইলে আল্লাহর আদালতে মামলা হিসাবে গ্রান্টেড হতে মাঝখানে কোনো বাধাই থাকে না এজন্য পাওয়ার দেখেন না বড়াই দেখেন না অহংকার করেন না দুর্বল মানুষে দুনিয়ার আদালতে মামলা দেয় না দুনিয়ার মানুষ চেয়ারম্যান মেম্বারের কাছে মামলা নিয়ে যায় না
কিন্তু দুর্বল মানুষটা মামলা আল্লাহর আদালতে বসায় দেয়। আর এই মামলা দুনিয়ার আদালত থেকে বড় ভয়ঙ্কর। দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত কঠিন। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার আদালত সহজ, আল্লাহর আদালত কঠিন। আর হলো মুসাফিরের দোয়া বদুয়া, আর 3 নম্বর হলো বাপ মার দোয়া বদুয়া। এজন্যই মা বাবা যদি দোয়া করে, এই দোয়া সন্তানের জন্য রসুল বলেছেন গ্রান্টেড, গ্যারান্টি দিয়া কবুল। আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি আমার আপনার ঘরে এসে যদি দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। কিন্তু নবীজি বলেছেন মা যদি দোয়া করে, বাবা যদি দোয়া করে, এই দোয়া যে কবুল হবে এর গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, আসতে কইবেন আরো জোরে এখন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আমি আপনাদের সম্মুখে একখান হাদিস বলবো। নবীজি বলেছেন সমস্ত গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু একটা গুনাহ আছে এমন, এই গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে, নগদ। সেটা হলো উকুকুল ওয়ালিদাইন, ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহর রাসূল বলেন মা বাবার কলিজায় যদি কোনো সন্তান ব্যথা দেয় রে যুবক, এই কষ্ট, এই যন্ত্রণা আল্লাহ পাক মরণের আগে আগে এই সন্তানকে নগদ শাস্তি দিবে, নগদ। মরণের আগে আগে সে নগদ শাস্তি পেয়ে যাবে। আবার কবরে গেলেও আযাব হবে। মায়ার নবী, দয়ার নবী, মদিনার মসজিদে নববীর পাশ দিয়ে একটা কবর, এই কবরস্থানের নাম জান্নাতুল বাকি। যারা মক্কা মদিনা জিয়ারত করছেন, মদিনা শরীফ গেছেন, জান্নাতুল বাকিতেও গেছেন, দ্বীনের নবী, মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ে নবী যাইতেছেন। এই অবস্থায় আল্লাহর নবী তার অন্তর চোখে দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুবক আযাব ভোগ করে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে। কবরের ভিতর আযাব যে আছে আল্লাহ মানুষে দেখায় না। যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো, তাহলে মানুষজন কবরের পাশ দিয়া দিনের বেলাও যাতায়াত করত না। রাতে কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা, দিনের বেলাও কেউ যাইতো না। কবরের আশেপাশে কেউ বাড়িঘর বানাইতো না। মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত। যদি কবরের আযাব মানুষকে আল্লাহ দেখাইতো, এজন্যই মালিক কবরের আযাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছেন দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। কিন্তু নবীজি, আল্লাহ নবীকে আল্লাহ পাক অন্তর চোখ দিয়ে দেখায় দিলেন, বন্ধু এই কবরের ভিতরে আযাব হইতেছে। নবীজি দেখতে পেলেন অন্তর চোখে। সাহাবায়ে কেরাম তারা তো কেউ দেখেন নাই, নবীজি দেখছেন। নবীজি এইবার বলতেছেন, সাহাবীরা রে, এই কবরের ভিতরে একটা যুবক আযাব ভোগ করতেছে, আগুনে ফুটতেছে, সাপের কামড় খায়, আর মা মা কয়া চিৎকার করে কান্দে। আমি রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাব, আর কবরের মধ্যে আযাব হবে, হয় না। আমি একটু হাত উঠাইব, যুবকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে হাত উঠাইলেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করে, মালিক তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পাশ দিয়া যাবে, আর কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না। আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি গো মালিক, এই যুবকের আযাবটা তুমি বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম তারা আমিন বললেন, কিন্তু যুবকের আযাব বন্ধ হয় না।
আবারও নবী হাত বাড়াইলেন, আবারও সাহাবীরা আমিন বললেন। এখনো আযাব বন্ধ হলো না। তিনবার নবী হাত উঠাইছেন রে যুবক, তিনবার নবী হাত উঠাইছেন, আযাব বন্ধ হয় না। নবীজি জানতে চাইলেন, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল গো? আল্লাহ আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? আল্লাহ তখন কই, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই, হাতের দাম ঠিকই আছে। আমার রসুলের হাতের দাম আছে নি না নাই? জোরে কন, আওয়াজ দিয়া বলেন, আছে নি না নাই? यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ो है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर उमर कौनैन, समझा है जिन्हें खल्क़ों में अक्सर उमर कौनैन। নবীজি তাবুক যুদ্ধ থেকে আসতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে নবীজি একটু বিশ্রাম নিলেন। নবী বলেন, আলী একটু বিশ্রাম নিব, তোমার উরাতে মাথা রেখে। আলী নবীকে একটু উরাতে দিয়ে দিলেন, নবীজি মাথাটা রাখলেন। আলী আসরের নামাজ পড়েন নাই, মনে মনে ভাবতেছেন নবীজি বিশ্রাম থেকে উঠলে পরে আসরের নামাজটা পড়ব। কিন্তু নবীজির চোখ লেগে গেল, নবীজির চোখ লেগে গেল। এইদিকে আলীর আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে, সূর্য লাল হয়ে গেল, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আলী পেরেশান হয়ে যাচ্ছেন, হায় আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, নবীজি আমার উরাতে ঘুমাইতেছেন, এখন যদি নামাজ আমার আদায় করতে হয়, নবীর ঘুম ভাঙ্গাইতে হবে, কি করব আমি? নবীর ঘুম ভাঙ্গাবো নাকি নামাজ কাজা হবে? আলী মনে মনে সিদ্ধান্ত নেয়, না আমার নামাজ কাজা হয়ে যায় যাক, পরে পরে নিব, কাজা পড়ব, তবুও দুজাহানের বাদশার ঘুম ভাঙ্গাবো না। একজনও সুবহানাল্লাহ কইতেন না? সূর্য ডুবে গেল, আসরের নামাজ কাজা। আলীর চেহারা বিবর্ণ, নবীজির ঘুম বাংলা পরে নবী তাকায় দেখেন আলীর চেহারা একদম ফ্যাকাশে হয়ে গেল। নবী বলতেছেন, আলী সমস্যা কি একটু কও? আলী বলে, নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবী। আল্লাহর নবী তখন বলেন, আলী রে কেন তুমি নামাজ কাজা করলি? আমাকে কেন তুমি ডাক দিলে না? আলী কই, নবী গো আমার মন বলেছে নামাজ কাজা হয়ে যায়, হয়ে যাক, তবু আপনার ঘুম ভাঙ্গাইতে আমি রাজি না। এই কথা বলতেই নবীজি হাত উঠে দিছে আল্লাহর দরবারে। হাত উঠে নবী কই, মালিক রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন, আমার নবী দুটা হাত যখন বাড়ায় দেয়া কয়, আল্লাহ আমার আলীর নামাজ কাজা হয়েছে নিজের দোষে না, তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হয়েছে। এই বন্ধু দুইটা হাত তোমার দরবারে উঠায় দিছে, মালিক আমি আসরের নামাজ আলীর কাজা হতে দেব না, আলী টাইম মতো নামাজ পড়তে হবে। তোমার ডুবন্ত সূর্য আবার তুমি আকাশে উঠাও। এই আরো জোরে কও না সুবহানাল্লাহ। ডুবন্ত সূর্য আবার আকাশে উঠাও, আমার আলী যেন টাইম মতো নামাজ আদায় করতে পারে। দিনের নবী মায়ের নবীর হাত উপরে থাকতে থাকতে ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছেন। নবীজির হাতের কি পরিমাণ দাম, কেমন দামি হাত ছিল আমার আপনার নবীর হাতের। যুবক ওই নবী তিনবার হাত উঠাইছে যুবকের জন্য, কবরের আযাব বন্ধ হয় না। নবী জানতে চায়, মালিক হাতের দাম কমে গেছে, গন্ডগোল আমি কোন জায়গায় করছি? আমি কি কোনো ভুল করেছি? তোমার কুদরতি কলিজায় কি ব্যথা দিছি? আল্লাহ কয়, না বন্ধু না, গন্ডগোল তুমি লাগাও নাই, বেজাল লাগাইছে ওই যুবকে। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, এই মার কলিজায় বড় ব্যথা। মরণের সময়টাতেও মায়ের সন্তানকে মাপ দেয় নাই, মারে অনেক নির্যাতন করছে,
মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে। মরণের সময়টা তো মা সন্তানকে মাপ দেয় না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। রহমতের নবী, মায়ার নবী কয়, সাহাবীরা যাও, তাড়াতাড়ি করে তার মাকে সালাম জানাও। মহিলাকে সালাম জানানো মাত্রই নবীর দরবারে মহিলা চলে এসেছে। আল্লাহর নবী কয়, মা গো, এই কবরটা কার, তুমি চিনোনি? মহিলায় কই, নবী গো, চিনি, আমার ছেলের কবর। নবী বলতেছে, তোমার ছেলে নাকি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, এজন্য কবরের মধ্যে আযাব ভোগ করতেছে। আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে গো মা, আমি 3 বার তার জন্য হাত উঠাইছি, সুপারিশ করেছি, সাহাবীরাও আমিন কইছে, তবুও তার আযাব বন্ধ হয় না। শেষমেশ আল্লাহ আমাকে জানাই দিছে, যতক্ষণ পর্যন্ত তুমি মা তাকে মাফ না করবা, ততক্ষণ আল্লাহ তার আযাব বন্ধ করবে না। মা, আমি নবী সুপারিশ করলাম, 10 মাস 10 দিন যেই সন্তান রে তুমি পেটে নিছো গো মা, এই সন্তানটার প্রতি একটু মায়া করো। আমি দেখতেছি তার আযাব কি পরিমাণ, দেখতেছি কেমনি মা মা কয়ে চিৎকার করে কান্দে, কেমনি মা মা কয়ে চিৎকার করে কান্দে। মা গো, তুমি তার মাফ করে দাও, আমি নবী সুপারিশ করি। কিন্তু বুড়া মা মাথার নিচের দিকে দিয়ে দিছে, নবীজির কথার কোনো জবাব দেয় না। নবীজি বারবার বলেন, মা দয়া করে তুমি ছেলেকে মাফ করো, নইলে কিন্তু আযাব আল্লাহ বন্ধ করবে না। এক পর্যায়ে মহিলা চেহারা উপরে উঠায়া চোখের পানিটা মুছে আর কান্দে আর কই, নবী গো, আমি এরে মাফ করবো না গো, এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বুঝে গেছেন মার দিল শক্ত হয়ে গেছে, মা ছেলেকে মাপ দিবে না। এইবার নবীজি আল্লাহর কাছে আবদার করে, মালিক, বুঝেছি মার দিল শক্ত হয়ে গেছে, মায় মাফ করতেছে না, আল্লাহ মার দিলটা কেমনে নরম করব? দিলের উপরে তো আমার কোনো এখতিয়ার নাই, তবে আমি তোমার কাছে আবদার করি, কবরের আযাবটা তুমি আমাকে যেইভাবে দেখায় দিছ, এইভাবে তার মারেও তুমি দেখায় দাও। কারণ আমি নবীর মন বলে, মা যদি নিজের চোখে সন্তানের আযাব দেখে গো আল্লাহ, তাহলে মার দিল নরম হয়ে যাবে। সাথে সাথে আল্লাহ কয়, বন্ধু, তোমার এই দরখাস্ত আমি কবুল করলাম। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ काम अक्ल खुदा दाद, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক কবরের আযাবের দৃশ্যটা নবীরে যেইভাবে দেখাইছেন, সাথে সাথে আল্লাহ মার চোখেও দেখায় দিলেন। মা দেখতেছে সন্তানের আযাবের দৃশ্য, আগুনে পোড়ার দৃশ্য, সাপের কামড়ের দৃশ্য, আর চিৎকার করে মা মা কয়ে চিৎকার করে কান্দে। এই আওয়াজটাও মায় শুনল, আযাবটাও মায় দেখল, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, যুবক বিদেশ বাড়িতে যদি সন্তান বিপদে পড়ে সবার আগে মায় টের পায়। আওয়াজ দেখো, আওয়াজ দেখো। রক্তের সম্পর্ক
এই রক্তের বন্ধন কেউ টের না পেল মা টের পায়, কেউ না বুঝলো মায় বুঝে। কলিজায় কামড় দে, কার কলিজায় তুমি ব্যথা দিতেছো যুবক? কারে তুমি কান্দাইতেছো? কারে না খাওয়ায় কষ্ট দিতেছো? মনে রাখবা আমার নবী বলেছেন, মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায়। রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আর বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ। মা বাবারে নারাজ করে পৃথিবীতে কেউ আল্লাহকে রাজি করাইতে পারবা না। বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি। আল্লাহু আকবার জোরে বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এই মারে বাবারে চোখের পানি জড়ায়া, বাপ মার কলিজায় আঘাত দিয়া তুমি ব্যবসায় উন্নতি করতে চাও, অসম্ভব সেটা হবে না। হায়াতের ভিতরে বরকত পেতে চাও, অসম্ভব সেটা হবে না। দুনিয়ায় তুমি ইজ্জত সম্মান চাও, অসম্ভব সেটা হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকবে, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবে। দুই নাম্বার ফায়দা তিনি বলেছেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে। তিন নাম্বার ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসাইবে। চার নম্বরে ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইবে। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ঈদের দিনে সবাই আনন্দ করে, কিন্তু যেই মার ছেলে বিদেশে আছে এই মা ঈদের দিনেও আনন্দ করতে পারে না। মা সব সময় চিন্তা করে আজকে ঈদের দিন সবাই আনন্দ করে মিষ্টি খায় গো, কিন্তু বিদেশ বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান কেমনে জানি ঈদ পালন করে, কেমনে জানি সেমাই খায়, কে তারে রান্না দেয়, কে তারে মিষ্টি খাওয়ায়, এই চিন্তা করে দুঃখিনী মা ঈদের দিনও আনন্দ করতে পারে না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী রহমতের নবী যেই মাত্র আল্লাহর কাছে আবদার করলেন, সাথে সাথে আল্লাহ পাক আযাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন। এইবার আযাবটা নবীও দেখতেছে, মায়ও দেখতেছে, সাহাবায়ে কেরাম তারা কেউ দেখে না। আল্লাহ এই দুইজনের চোখের সামনে থেকে পর্দা সরাইয়া দিছে। মায় দেখতেছে, নবী দেখতেছেন, আর কেউ আযাব দেখে না। যেই মাত্র মা নিজের চোখে সন্তানের বিপদ দেখছে, কলিজায় কামড় দিয়ে উঠছে, চিৎকার দেয়া কয় নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিছি, আমি আমার ছেলেরে মাফ করে দিছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না। এজন্য বলি যুবক, মার কলিজায় বাবার কলিজায় ব্যথা দিয়া সারা দুনিয়ার মানুষকে খুশি কইরা যদি দোয়া নেও তবু আল্লাহ কবুল করবে না। আমার নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবুল করলো না,
সেখানে হাজারো আব্দুল কাদের জিলানী যদি করে আইনা দাওয়াত খাওয়াও, আর পাশের রুমে তোমার মা কষ্ট করে, এই মারে খালি কমলা খাওয়াইছো না, অথচ আব্দুল কাদের জিলানীর আইনা গরু দুইরা খাওয়াইতেছ। আল্লাহ কয় এই গরুর 5 পয়সারও দাম নাই আমি আল্লাহর কাছে। এজন্য বলি যুবক ভালো করে শুনো, এই দুনিয়াতে বাপ মার দোয়া পায়া বহু মানুষ আল্লাহর ওলি হয়েছে, আবার এই দুনিয়াতে বাপ মার বদদোয়া পায়া বহু যুবক দুনিয়াতে নগদ শাস্তি পাইছে, ঠিক না? করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন। দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়লো। নামাজটা দেখে ওনার বড় ভালো লাগলো। যুবকের যৌবনের ইবাদত তারে আল্লাহর ওলি বানায়। এই দুনিয়াতে যত ওলি হইছেন সবাই ওলি হইছেন যৌবনকালে। যৌবনের ইবাদত ওলি বানায় দেয়। আল্লাহু আকবার জোরে বলো। বয়স যত বাড়ে তত তার মর্যাদাও বাড়ে। যৌবনের ইবাদত ওলি বানায়। বয়স যত বাড়ে আল্লাহ তার সম্মান তত বাড়ায়, ঠিক না? হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর একজন যুবকের যৌবনের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যাবে। এজন্যই নবীজি বলেছেন লা আকল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম, যে মানুষটার শক্তি আছে, সুযোগ আছে, সামর্থ্য আছে গুনাহ করার, এরপরও যে গুনাহ করে না, সেই তো তোমাদের মধ্যে আল্লাহর ওলি। যুবকের সুযোগ ছিল গুনাহ করার, যুবকের সুযোগ ছিল অন্যায় করার, যুবকের সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার, এরপরও যেই যুবক আল্লাহর ভয়ে গুনাহ করে না, এই কথাটা অন্তরের ভিতরে রাখে, কেউ না দেখলেও দেখেন কে? জোরে বলেন দেখেন কে? ওই যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। ইউসুফ নবীর জুলেখা 7টা গেইটের ভিতরে ঢুকাইছে। ইউসুফ নবী কইন আমি অন্যায় করতে রাজি না, আমার আল্লাহ দেখতাছেন। জুলেখা কয় দাঁড়াও, আল্লাহর মুখ ঘুরে লাই। শোকেসের উপরে আসিল ছোট একটা মূর্তি, জুলেখার খুদা, জুলেখার ভগবান। এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ডেকে লেছে। ডেকে কয় ইউসুফ দেখছো নি, ভগবানের মুখ ডেকে লেছি, অহন দেখতা না। ইউসুফ নবী কইন তোমার ভগবানের মুখ ডাকন যায়, কিন্তু আমি যারে আল্লাহ কই তার মুখ ডাকবার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? হ্যাঁ, রাতের অন্ধকারে কেউ না দেখলেও দেখে কে? বাপ মা না দেখলেও দেখেন আমার আল্লাহ। দরজা বন্ধ করলেন, কেউ দেখলো না, দেখেন কে? এই ভয়টা অন্তরের ভিতরে নিয়ে যেই যুবক চলবে, যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে, যৌবনে তারে ওয়াজ মাহফিল করাইতে দেখা যাবে, যৌবনে তারে গান বাজনায় পাওয়া যায় না, যৌবনে বাপ মা সেবা করতে পাওয়া যায়, যৌবনে মুরব্বীদেরকে সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়। ওই যুবক নবীজি বলেন যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন। একজন যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো। এবার আল্লাহর ওলি নামাজ শেষ হলে পরে যুবককে ডাক দিয়া বলতেছেন, যুবক তোমার নামাজটা বড় সুন্দর, অনেক সুন্দর করে নামাজ আদায় করেছ, তোমার রুকুটা বড় সুন্দর, সেজদা বড় সুন্দর, কিয়ামটা বড় সুন্দর। যুবক বডিটাও তুমি নামাজে একদম নড়াচড়া করলে না, একাগ্রতার সাথে মনোযোগ নিয়ে তুমি নামাজ আদায় করেছ। তোমার নামাজটা আমি ফলো করেছি, আমার বড় ভালো লাগছে, কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচায় রাখছো কেন? এই ডান হাতটা পেঁচানো কেন কাপড় দিয়া? যুবক তখন বলে গল্লার ওয়ালি, এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়, কাপড় দিয়ে যদি পেঁচায় না রাখি তাহলে কেউ মসজিদে টিকতে পারবে না, এজন্য কাপড় দিয়ে পেঁচায় রাখি। আল্লাহর ওলি কই যুবক তুমি কি ডাক্তার দেখাও না? যুবক বলে সব ডাক্তার দেখানো শেষ, কেউ রোগ ধরতে পারে না। আল্লাহর ওলি বলে চলো অন্য কোনো দেশের ডাক্তার দেখাই। এমনিতেই যুবক কান্না শুরু করে দিল। কান্দে আর কই হুজুর আপনি আল্লাহর বহুত বড় বলি,
কিন্তু আমি এই জমিনে সবচেয়ে বড় নাফরমান। আমার মতো নাফরমান আল্লাহর জমিনে কেউ নাই। হুজুর, আমার রোগ ডাক্তার ধরতে পারে না গো, কিন্তু আমি আমার রোগ ধরে ফেলেছি, আমি আমার রোগ ধরে ফেলেছি। আল্লাহর ওলি কই, কি রোগ তোমার কও? কই আমার রোগ হলো আসমানে, চিকিৎসা চলছে জমিনে, কোনোদিন এই চিকিৎসায় রোগ ভালো হবে না। আমি আমার মার গর্ভে একমাত্র সন্তান। মা আমাকে কষ্ট করে করে লেখাপড়া করাইছে। জন্মের কিছুদিন পরে আব্বা মারা গেছেন। আমার মা আমাকে নিয়ে জীবন যৌবন কাটাইয়া দিছে। আর কোথাও মা বিয়ে বয় নেই। আমি একটু বয়স হয়েছি, কলেজে গেছি, ভার্সিটিতে গেছি। এরপরে আমি সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। এই মেয়ের সাথে আমার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি। মেয়েটাকে বিয়ে বাড়ি বউ করে বাড়িতে উঠাইছি। আমার মা বলতেছে, মা রে বাজান রে, বউ আনছো, অসুবিধা নেই, মারে একটু কইলায় না। এ বাজান, ধনির ঘরের মেয়ে গরিবের মাকে মা কইব না, ধনির মেয়ে গরিবের মারে মা কইতো না। ছেলে কই না গো মা, আমি বুঝে আনছি, সব বুঝায় শুনে আনছি, মা তুমি টেনশন করো না, সব কিছু ঠিক আছে গো মা, তোমাকে আম্মা কয়ে ডাকবো। এইভাবে দিন চলছে, কিছুদিন গেছে। এরপরই দেখা যায় আমার মাকে আমার বউয়ে আম্মা কয়ে ডাকে না। অফিস থেকে আসলে পরে আমার কাছে মার বিরুদ্ধে নালিশ দেই। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় আমি মার রুমে ঢুইকা মারে বকাবকি শুরু করে দিলাম। মারে বকাবকি শুরু করে দিলাম। মায় কয়, বাজান বউয়ের কথায় মারে তুই বক, আমি তোর বউয়ের সাথে কোনো ঝগড়া করি নেই রে বাজান, তবুও তো আমি কিছু শুনি না, আমি বুঝি না, আমি মানি না। এর পরের দিন আবার যখন বউ আমার কানে মার বিরুদ্ধে নালিশ দেয়, মার রুমে ঢুইকা মারে বকাবকি কইরা আমি নাফরমান মার গায়ে হাত উঠায় ফেলছি। যেই মাত্র হাত উঠাইছি এমনি মায় চিৎকার দিয়া কয়, বাজান আজকে বউয়ের কথায় তুই মার গায়ে হাত উঠাই দিলি রে, অথচ এই হাতটা মা চুমায়া চুমায়া বড় করছি, তোর এই হাতের মধ্যে মার হাজারো চুমা লেগে আছে। ঠিক আছে, বউয়ের কথায় যখন তুই মারে মারছ, তোর এই হাত যেন আল্লাহ ফসায়া দেয়, তুই যেন আমার জানাজার নামাজ পড়তে না পারো। হুজুর, মা এই 2টা বদ্য দেওয়ার লগে লগে আমি টের পাইছি আমার পায়ের জমিন কাইপা উঠছি। হুজুর, বেশ কিছুদিন পর অফিস থেকে বাড়িতে আসলাম। আসার আগেই খবর পাইলাম মা মারা গেছে। বাড়িতে আসবো, জানাজায় শরীক হব, কিন্তু রাস্তায় এত সমস্যা ছিল, অন্যদিন এত সমস্যা হয় নাই। পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গেছে। এইদিকে অপেক্ষা করে করে এলাকার মানুষেরা জানাজা পড়ে ফেলছে। আমি আইসা দেখি জানাজা শেষ। আমি বুঝে গেছি মার একটা বদ্দুয়া কবুল হয়ে গেছে, তুই যেন আমার জানাজা পড়তে না পারস। দ্বিতীয় বদ্দুয়াটা ছিল, তোর হাত যেন ফচ্চা যায়। কয়েকদিনের মাথায় দেখতে পেলাম ওই হাত, যে হাত দিয়ে আমারে মারছি গো, এই হাতের মধ্যে পচন শুরু হয়েছে, দুর্গন্ধ বের হয়। অ্যান্টিবায়োটিক, হ্যাঁ অ্যান্টিবায়োটিক ডাক্তার দেয়, কিন্তু পচন ভালো হয় না। এই অবস্থায় কি করব? ডাক্তাররা কয় আমরা তো রোগ ধরতে পারি না। আমি বললাম তোমরা রোগ না ধরতে পারলেও আমি ধরে ফেলিছি। হুজুর, এই পচন শুধু উপরের দিকে উঠতেছে, দুর্গন্ধ। আমার সুন্দরী বউটা আমারে ফালায়া বাপের বাড়ি চলে গেছে। এলাকার মানুষেরা আমাকে এলাকা থেকে বের করে দিছে, কই তোর দুর্গন্ধে আমরা থাকতে পারবো না। এখন আমি কাপড় দিয়ে পেঁচায় পেঁচায় রাখি, আর রাস্তায় রাস্তায় ঘুরি, আর মসজিদে মসজিদে কান্দি। যেই মার গায়ে হাত উঠাইছি, যেই বউয়ের কারণে হাত উঠাইছি, সেই বউ আজকে আমার পাশে নাই, কেউ আমার পাশে নাই। হুজুর, আল্লাহ আমারে মাপ দিবেনি। তখনই তিনি কয়, নবীর একখান হাদিস শোনাও। রসুল বলেছেন, মান যারা কবর আবাওয়াইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু কুতিবা বাররান।
জুম্মার দিন যদি সন্তান বাপ মার কবর জিয়ারত করে, ইচ্ছায় অনিচ্ছায় যদি কষ্ট দিয়েও থাকে, জুম্মার দিনের কবর জিয়ারতের উসিলায় আল্লাহ তারে মাফ করে দিবে। এ যুবক, একটু নিজের বুঝাও, এই জমিনে বহু সন্তান নগদ শাস্তি পাওয়া গেছে, নগদ শাস্তি পাওয়া গেছে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি তার হকের পরপরই বাপমার হকের কথা বলছেন। সূরাতুল লুকমানেও আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। বনি ইসরাঈলে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তর্জ কিন্তু একরকম, প্রথমে আল্লাহর হক, এরপরেই আল্লাহ বাপমার হকের কথা বলছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলে, ওয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলতেছে, বন্ধু, মানুষ তোমার কাছে জানতে চায় কোন কোন জায়গায় তার টাকা পয়সা ব্যয় করবে। ও বন্ধু, জবাব তুমি দিও না, জবাব আমি আল্লাহ দিতেছি। শোনায় দাও, সবার আগে টাকা আর পয়সা ব্যয় হবে বাপমার জন্য। সিদ্ধান্তটা কার? একটু জোরে বলেন, কার? এ যুবক, বেতনের টাকা তোমার পকেটে আসলো, ব্যবসার লাভের টাকা পকেটে আসলো, যে কোনো সুরতে হালাল তরিকায় যখন তোমার পকেটে টাকা আসলো, এই টাকা তুমি খরচ করবা, সবার আগে কোন জায়গায় খরচ করবা? আল্লাহ পাক কয় সবার আগে বাপ মার জন্য। আল্লাহু আকবার, জোরে বল। এই টাকাটা খরচ করার আগে তোমার ভাবতে হবে মার কি লাগবে, বাবার কি লাগবে। শীতের কাপড় নাই মার, আগে মারটা শীতের কাপড় কিনো। বাবার শীতের কাপড় নাই, বাবারটা কিনো। নিজেরটাও আল্লাহ কিনতে নিষেধ করছে, সন্তানেরটাও আগে না, বউয়েরটাও আগে না, সবার আগে বাপ মারটা কিনো। সিদ্ধান্ত কার? জোরে বলেন। আমি মৌলবীর সিদ্ধান্ত না, সূরা বাকারাতে আল্লাহ সিদ্ধান্ত শুনাই দিছে। তাও আল্লাহ কয়, দোস্ত, মানুষ জানতে চাইছে তোমার কাছে কোন কোন জায়গায় ব্যয় করতো, আমি আল্লাহ জানাই দিতেছি। কও, সবার আগে মা আর বাবার জন্য টাকা খরচ করতে হবে। বাজার থেকে খালি কমলা নিয়ে আইসু, এই কমলাটা সন্তানের হাতে আগে দিও না, মার হাতে তুমি আগে দাও। মা কিন্তু কমলাটা আগে খাবে না, এই কমলাটা চুলাইয়া তোমার সন্তানকেই মায় আগে খাওয়াবে, বাবায় আগে খাওয়াবে। নাতি থুইয়া কখনো দাদি আগে খায় না, ঠিক কিনা? জোরে বলো। কিন্তু মার হাতে কমলা দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ পাক কইরা দাও, রব্বি ফি রাদাল ওয়ালিদাইন। বন্ধু, জানায় দাও, সে তার মারে খুশি করে নাই, আমি আরশের মালিককে খুশি করে নিছে। বাবার হাতে কমলাটা দিয়া আমি আল্লাহরে খুশি করে নিছে, কারণ বাবার দিল খুশি তো আমি আল্লাহ খুশি, মার দিল খুশি তো আমি আল্লাহ খুশি। এজন্য বলি যুবক, মারে বাবারে খুশি করতে লক্ষ টাকা খরচ করা লাগে না রে। বোয়াল মাছ খাওয়াইও বাপ মারে খুশি করা লাগে না। মারে বাবারে খুশি করতে মুখ ভরে আম্মা কয়া ডাক দাও, মুখ ভরে আব্বা কয়া তুমি ডাক দাও, দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। অল্প টাকায় মার দিল খুশি করা যায়। মার পকেটে টাকা নাই, এতিমের হক নষ্ট করলে বা দখলের শাস্তি কি জানি উপকৃত করবো। কেডাই দিছে এটা? আমার আলোচনা কইছে মা বাবার হক। আচ্ছা ঠিক আছে, কই মনে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মোহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
শ্বশুর শাশুড়ির খুশি রাখবেন, অসুবিধা নেই, শরীয়তের বিধান আছে। এই উঠেন কেন? বাপ মার কথা আলোচনা করলে ভালো লাগে না কি ভাই? মা বাবার আলোচনা যারা ভাল লাগে না, বুঝবাই রোগ আছে, বুঝবাই কি আছে, আরো জোরে কও, রোগ আছে, কঠিন রোগে আক্রান্ত। আমার কথা খুব হিট, কেউ ভালো লাগলে লাগবো, না লাগলে নাই। আমি প্রায় জায়গাতেই দেখছি বাপ মার ওয়াজ করলে অনেকে শুনে, কিন্তু দুই একজন রোগী আছে উঠতি জায়গা, এর প্রত্যেকটা কথাকে খলিজাত লাগে, ঠিক কিনা জোরে কও? প্রত্যেকটা কথাকে খলিজার মাঝে লাগে। আমারে অনেকে প্রশ্ন করছে, হুজুর মার বাবার যে অত ওয়াজ করুন, আমার মা যে আমারে কষ্ট দেয়, আমার বাপে যে আমারে কষ্ট দেয়। শুনেন জবাব, এই জবাবটা আমি দেই না, এই জবাবটা আমার রসুল দিছেন। সাহাবীর এই প্রশ্নটা করছেন রসুল রে। ওয়া ইন যালামা, সাহাবীরা জিজ্ঞেস করে, নবী গো, বাপ মায় যদি জুলুম করে, এক ছেলেরে আদর বেশি করে আর এক ছেলেরে কম আদর করে, এক ছেলের বাচ্চা কাচ্চারে খুব মায়া করে আর একটারে কম মায়া করে, একজনে বেশি সম্পদ দিছে আর একজনে কম দিছে, একজনে বাপ মায় লেখকে দেয়া গেছে আর একজনে ঠকাইছে, আছে আছে আছে, নাই যে না, আছে। এই প্রশ্নটাই আল্লাহ নবীকে সাহাবীরা করেছেন। নবীজি প্রশ্নের জবাবে বলতেছেন, ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা। রাসূল বলেন, যদি মা বাবায় জুলুম করে, জুলুম করে, জুলুম করে, তিনবার কইছেন, তবুও সন্তান মার সাথে বাবার সাথে জুলুম করতে পারবে না, ভালো আচরণ করতে হবে। কারণ হলো, মা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, সম্পদ না দিলেও পাও না, বাবা তোমার সম্পদ না দিলেও ভালো আচরণ পাও না, শুধুমাত্র বাবা হওয়ার কারণে, মা হওয়ার কারণে তোমার জন্ম দিছে, শুধু এই পাওনা হিসাবে বাপ মা তোমার কাছে ভালো আচরণ আশা করে, ঠিক কিনা জোরে এখন? কিন্তু যে জুলুম করলো, এই জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। দুনিয়ার নিজামের ক্ষেত্রে নবী বলেছেন, না না না, মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। এমনকি বাপ মা যদি অমুসলিম হয়, তবুও বাপ মার সাথে খারাপ আচরণ করা যায়। বেনামাজি হইল বাপ মার সাথে খারাপ আচরণ করা যায় না, শুধুমাত্র তিনি আমার বাপ, তিনি আমার মা, তিনি জন্ম দিছে, এই সুবাদে সে আমার কাছ থেকে 100 ভালো আচরণ পাও না। এটা রসুল বলেছেন, দুনিয়ার নিজাম। কিন্তু জুলুম যদি বাপ মা করে থাকে, বিচার আল্লাহর আদালতে হবে। বাপ মা জুলুম করছে, হবে বিচার আল্লাহর আদালতে। আল্লাহ জিগাইব, কেন দুই সন্তানরে একজনে কম দিছো আর একজনে বেশি দিছো, আমি আল্লাহ তো সম্পদ বন্টন করে দিয়ে দিছি, এই মোতাবিক সম্পদ দিলা না কেন? প্রতিটা বাপ মার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কিন্তু দুনিয়ার নিজাম আল্লাহ রসুল বলে দিছেন, সন্তান কোনোদিন খারাপ আচরণ করতে পারবে। কথা ক্লিয়ার? বুঝে আসছে? এই কথাটাই আল্লাহর নবী, আল্লাহ পাক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান শব্দ আইনা আল্লাহ এই প্রশ্নের জবাব দিছেন। ইহসান বলাই হয়, আমাকে বাপ মায় কি দিল না দিল এটা বিষয় না। আল্লাহ বলতেছেন, তুমি যখন বাপ মারে দিবা তখন 100 ভালোটা দাও। আল্লাহ বলতেছেন, এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। জবাব দিয়ে দিছেন, ইহসান কই আল্লাহ? ওই প্রশ্নের জবাব দিছেন। আর রসুল তার হাদিসে ইহসানের ব্যাখ্যা করছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা কইয়া ইহসানের পুরা ব্যাখ্যা আল্লাহ শুরু করছেন। আকিমুস সালাহ, নামাজ পড়ো, ব্যাখ্যা আল্লাহ করেন নাই। বলছেন কিভাবে রুকু করবা, সেজদা করবা, আমার নবীর কাছ থেকে শিখো। কিন্তু বাপ মার সাথে ভালো আচরণ করো, এই কথা কইয়া আল্লাহ পাক শেষ দেন নাই কথা, বলেন নাই যে বাকিটা আমার রসুলের কাছ থেকে দেখে শিখো। বলেন ইম্মা কইয়া আল্লাহ বলেন কেমনে ভালো আচরণ করবা শুনো, আমি আল্লাহ তফসির করে শুনাইতেছি। সুবহানাল্লাহ জোরে কইবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা শুনেন, এই জমিনে আল্লাহর বহু বান্দা অলি হইছেন, অলি আল্লাহর বহুত বড় অলি হইছেন বাপ মার দোয়া পায়া। বাইজিদ বুস্তামি আমরা তো সবাই জানি, ওয়াজ করে নাম আমরা সবাই জানি।
মার দোয়া, বাবার দোয়া, বাইজিদ মার দোয়া, ওয়াসকুরুনি মার দোয়া, ওয়াসকুরুনি কয় আল্লাহ ও মালিক তোমার নবী মদিনায় দেখতে তো মন চায়, কিন্তু মার খেদমত করবো কেডায়, যাইতে পারি না, মার কষ্ট হবে, আমার মা তো অন্ধ, কেউ নাই কেউ নেই। এজন্য তিনি নবীরে দেখতে যাইতে পারেন না, অথচ নবীর জমানায় এসেছেন, ইয়ামেন থেকে তিনি মদিনায় যেতে পারেন না, মার কষ্ট হবে, মার খেদমত কে করবে? এইদিকে অন্ধ মা হাত উঠে দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান ওয়াইজ মদিনায় তোমার নবীরে দেখতে যেতে চায়, কিন্তু আমি মার কারণে পারে না। আল্লাহ আমি মা তোমার দরবারে হাত উঠাইছি গো, আমার সন্তানের খবর তোমার বন্ধুরে তুমি পৌঁছাইও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, নাস্তা কইরা সকালে নাস্তা উস্তা কইরা কইল, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুরে জানাই দিছে, বন্ধু ইয়ামেনে করণ এলাকায় তোমার এক পাগল থাকে, নাম হলো ওয়াইজ, মায় দোয়া করছে, আমি তারে জগতের অলিদের সর্দার বানাই দিছি, খালি ওলি না ওলিদের সর্দার বানাই দিছি। মায়ার নবী ইন্তেকালের আগে পরনের জুব্বা হাতে নিয়ে রসুল কই, ওমর আমার জুব্বাটা একজনকে হাদিয়া দিবা। আমি জুব্বাটা হাদিয়া দিব। আবু বকর সিদ্দিক আশা লইয়া বই রইছেন, রসুল কইবেন আমার আবু বকর রে দিলাম, উমর রে দিলাম, উসমান রে দিলাম, আলী রে দিলাম, সবাই মনে মনে আশা। এই অবস্থায় রসুল কয়, না আমি জুব্বাটা আমার এক আশিক রে, যে আমারে দেখে নাই আমিও তারে দেখি নাই, তবে স্বপ্নে আল্লাহ আমারে বহুবার দেখাই দিছে, তার চেহারা হবে এমন, তার বডিটা হবে এমন, তার চুলগুলি হবে এমন। ও উমর তার নাম হবে ওয়াইজ, বাড়ি হলো ইয়ামেনের করণ এলাকায়, যদি কখনো তার সাক্ষাৎ পাও আমি নবীর পক্ষ থেকে এই জুব্বাটা হাদিয়া দিবা। আর আল্লাহ আমাকে জানাইছে ওমর সে নাকি মুস্তাজাবুদ দাওয়া, মার দোয়ার কারণে আল্লাহ তার এত বড় ওলি বানাইছে, হাত উঠাইয়া যা চায় আল্লাহ তাই দে। যদি কখনো পাও তার কাছ থেকে আমার উম্মতের গুনাহগার উম্মতের জন্য দোয়া নিও। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে হযরত ওমর পাইছেন, দেখকে চিনে ফেলছেন, ওয়াজ করে নিজের পরিচয় দিতে চায় না, কয় না আমি সেই ওয়াইজ না। ওমর বলেন, আল্লাহর রাসূল ওয়াইজের পরিচয় জানাইছেন, চেহারা কেমন কইছেন, আপনি সেই ওয়াইজ। এই কথাটা বলা মাত্রই বলে নেন, এই নেন নবীর জুব্বা, আর নবীর উম্মতের জন্য দোয়া করতে কইছে। জোরে কন্না সুবহানাল্লাহ। সাইয়্যিদুত তাবিন হয়েছেন, নবীর যুগে আয়েশা নবীরে না দেখায় সাহাবী হতে পারেন নাই, কিন্তু তাবিদের সর্দার হইছেন, এত বড় ওলি হইছেন। প্যারে হাজরিন, আমি আর লম্বা করতে পারলাম না। এজন্য যে জিনিসটা আমাদের চিন্তা করা, এই জমিনে মা বাবার দোয়া পাইয়া বহু বাবা বহু সন্তান যেমন ওলি হইছে, আর বাপ মার বদ পাইয়া এই জমিনে বহু সন্তান ধ্বংস হইছে। আমরা মা বাবার দোয়া নিতে চাই না বদদোয়া? যাদের বাপ মা দুনিয়ায় জীবিত, আজ রাত ঘুমানোর আগেই মার কাছ থেকে মাপ চাইয়া বাবার কাছ থেকে মাপ চাইয়া ঘুমাইব। রসুল কয়, যেই রাত্রে সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, সকাল হতেই তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আজকে রাত্রেই বাপ মারে খুশি করে ঘুমাইতে রাজি আছি কারা কারা? একটু হাত উঠে আল্লাহরে দেখাই। মশারিটা টানাই দিল, মা খুশি হয়ে যাব, ঠিক না? বাবার মাথায় একটু তেল লাগাই দিলে খুশি। এই রাত্রে যদি সন্তানের মরণ হয়, তার জীবনে কোনো আমল না থাকলেও আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে, শুধু এতটুকু আমলের উসিলা। এটা রসুল গ্যারান্টি দিয়া কইছেন। আর যেই রাত্রে সন্তান বাপমার কলিজায় ব্যথা দিব, এই রাত্রে যদি মরণ হয়, তার জীবনে কোনো আমল নিয়ে সে জান্নাতে যেতে পারবে না, মরতে দিনই ডাইরেক্ট জাহান্নামে যাবে। এটা এত বড় কঠিন। যেমন ইবাদত, যেমন আল্লাহ পাওয়া যায়, তেমন জাহান্নামীও হওয়া যায়। এজন্য রসুল কইছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাপমাই তোমার জান্নাত, বাপমাই তোমার জাহান্নাম। বাপমারে খুশি করছো, জান্নাত ওকে। বাপমার দোয়া নিয়ে চলো, জান্নাত ওকে। দুনিয়া তো আল্লাহ সফলতা দিবে, আর যদি বদ্দোয়া নেও, জাহান্নামও ওকে। আল্লাহ আমাদেরকে বুঝার, সে অনুযায়ী চলার, আমল করার তৌফিক আল্লাহ। হ্যাঁ, আফিন্দি সাহেব হুজুর চলে আসছেন, জানেননি? নাম জানেননি আপনারা? হ্যাঁ,
বাংলাদেশের এক কিংবদন্তি আলেমে দিন, অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব আমার, যার প্রতিটা কথা হীরা মণি মুক্তার মতো দামি। প্রত্যেকটা কথা যেন হীরা মণি মুক্তা বের হচ্ছে।